নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের আবারও ওয়েলকাম জানাই। আজ আমি দুর্দান্ত স্বাদের এক ফেনা ভাত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি 1 কাপ মটর ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি মটর ডাল থেকে ভালো করে জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে শুকনো শুকনো পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট হয়ে গেছে। এরপর মটর ডালগুলো এই বলের মতো একটা শেপ করব। অপর দিকে আমি একটি কড়াই নিয়ে তাতে 1 কাপ মতো জল দেব। এতে আমি অ্যাড করব হাফ চামচ নুন এবং 1 চামচ সর্ষের তেল। এরপর জলটা ভালো করে ফুটলে পরে আমরা এক একটা মটর ডালের বল এই জলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে ফেনা ভাতের রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর কিছুক্ষণ হলে ফুটলে পরে আমরা এপিট ওপিট বলগুলো উল্টে পাল্টে বয়েল করে নেব। অপর দিকে আমি একটি পাত্রে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এবং অন্যদিকে একটি কড়াই বসিয়ে আমি 1 কাপ জল নেব। তাতে 1 চামচ নুন ও 3 চামচ সর্ষের তেল দেব। এরপর আমি সমস্ত সবজি এখানে নিয়ে নিয়েছি, গাজর, বিনস, কুঁদরি এবং আলু আর ঝিঙে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। এরপর জল ফুটলে আমরা প্রথমে আলুগুলো ছেড়ে 2 মিনিট বয়েল করে নেব। এরপর আমরা সমস্ত সবজিগুলো দিয়ে দেব এবং কিছুক্ষণ ফুটলে আমরা চালটা অ্যাড করব। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমরা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ বয়েল হতে দেব। এখানে আমার চালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কুমড়োর ডগাগুলো কেটে এনেছি। কুমড়োর ডগা, 2টো ডগা এবং নরম পাতা আমি এই চালের মধ্যে অ্যাড করব। বেশি কিছু যেদিন রান্না না করতে ইচ্ছে হবে, এইভাবে ফেনা ভাত খেয়ে দেখবেন, খেতে কিন্তু সুস্বাদু লাগে এবং পেটও অনেকক্ষণ ভরা থাকে। এরপর কিছুক্ষণ ফুটিয়ে আমরা ওই মটর ডালের বলগুলো ভাতের সঙ্গে অ্যাড করে জলটাও দিয়ে দেব। এরপর আমরা কিছুটা জল অ্যাড করব। যেহেতু এটা ফেনা ভাত, আঁটো আঁটো হলে চলবে না। আমরা কিছুটা জল অ্যাড করে তাতে পরিমাণ মতো নুন দেব এবং ওপর থেকে 1 চামচ সর্ষের তেল ও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। এরপর ভালো করে নেড়ে চেড়ে গরম গরম সার্ভ করবেন দুর্দান্ত স্বাদের ফেনা ভাত। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। নমস্কার।